আমাদের আজকে কর্মকর্তা কর্মচারী কাস্টমস কর্মকর্তাদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে। ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বড় বাজার চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বুধবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন গড়ে তোলে। এ সময় বড় বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তির শিকার হয় অসংখ্য মানুষ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা শিল্প বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জুয়ারদার, ব্যবসায়ী নেতা ফারুক হাসান মালিক, হাজী সেলিম প্রমুখ। বক্তারা বলেন, আগামী 15 দিনের মধ্যে অসাধু কাস্টমস কর্মকর্তা রাকিবুল হাসানের অপসারণ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমি চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, ঐক্য পরিষদের আহ্বায়ক। আমি গত 6 তারিখে বঙ্গ পিভিসি পাইপে যশোর থেকে আগত কমিশনারের একটা টিম ঢোকে এবং তারা যখন তাদের ম্যানেজ না করতে পারে তখন আমাকে খবর দেয় ওদের কোম্পানিতে যাওয়ার জন্য। আমি যাই দেখি মালিক বন্দি অবস্থা আছে, ভ্যাট কর্মকর্তা রাকিবুল হাসান এবং সাদ্দাম হোসেন, অতিরিক্ত রাজস্ব কর্মকর্তা রাকিবুল হাসান এবং সহকারী কমিশনার সাদ্দাম হোসেন, দুজন ঘরের ভিতরে আছে আর সব বাইরে আছে। তারপরে আমাকেও ঢুকতে যাচ্ছে না। তারপরে এক পর্যায়ে গেলাম, আমি যেই দেখছি যে সেলিম ওই প্রতিষ্ঠানের মালিক 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, চাঁদা দিতে রাজি হয়েছে। আর ওই কর্মকর্তা 50 লক্ষ থেকে 30 লাখ টাকা পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যখন এটা শেষ হয়নি, এই নিয়ে গণ্ডগোল। এর আগেও আমরা অতীতে দেখেছি আমাদের চৌড়া থেকে চাঁদনী স্টোর এবং গ্রিন ফুডকে এইভাবে নাজেহাল করেছে। এখনও আমাদেরকে অসহযোগিতা করে আমাদেরকে দুর্বিষহ করে তুলছে। আমরা ব্যবসাদার, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে। আমি চাই যে এই সমস্ত অসাধু যে কর্মকর্তা আছে তাদের কর্মকর্তারা আমাদের ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত লাঞ্ছিত করে, ফোনে ডেকে নেয়। ফোনে ডেকে তা আমাদেরকে ইচ্ছা মতন ভ্যাট ট্যাক্স দিতে না পারলে টেবিল ক্যাশ চাই। তা আমরা ব্যবসায়ীরা চাই, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। ভ্যাট কর্মকর্তারাও আমাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করুক, যেটা লিগাল সেই ভ্যাটটা আমাদের কাছ থেকে নিক, এটাই আর কি।